এই ছবিটা একটা 2D ফ্ল্যাট একটা ইমেজ এবং এই ছবিটাকে এই ধরনের একটা 3D ইমেজে রূপান্তর করেছি। তোমরাও পারবে এরকম ধরনের 2D যে কোনো ফ্ল্যাট ইমেজকে এরকম 3D ইমেজে রূপান্তর করতে। তো এইটা কিন্তু আমি একটা এআই এর মাধ্যমে তৈরি করেছি। তোমরাও পারবে এই ধরনের যে কোনো একটা ফ্ল্যাট ইমেজ থেকে 3D ইমেজ তৈরি করতে। তোমাদেরকে না করতে হচ্ছে কোনো প্রফেশনাল মানে ডিজাইন, না করতে হচ্ছে প্রফেশনাল মানে কোনো একটা সফটওয়্যার বা কোনো টুলস শিখে সেটাকে এই ধরনের ইমেজ জেনারেট করতে। এটা করা কিন্তু খুবই সিম্পল এবং এটা দেখতেও বেশ কুল এবং মজাদার। আজকের ভিডিওটি কিন্তু খুবই একটা মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। সুতরাং বসো, আরাম করো এবং চলো শুরু করা যাক। তো দেখো, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি। তো তোমরা চাইলে এটা ফোন থেকেও করতে পারবে। তো ফোনের থেকে করার জন্য তোমরা সিম্পলি তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবে। তারপর আমি যেমনটি করছি তোমরা ঠিক তেমনটি করতে পারবে। ওকে, তো দেখো এখানে আমি গুগল ক্রোম ব্রাউজারটি কিন্তু আমি অলরেডি ওপেন করে রেখেছি। আমি কিন্তু তিনটে ছবি নিয়ে রেখেছি। এই ছবিগুলো তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটা হচ্ছে গোপাল ভাঁড়, একটা হচ্ছে টম এন্ড জেরি এবং আর একটা হচ্ছে ছোটা ভীম। তো আমি এখানে তিনটে ছবি কিন্তু আমি 2D কার্টুন ক্যারেক্টার নিয়েছি। তো তোমরা যে কোনো ক্যারেক্টার নিতে পারবে। এবারে দেখা যাক যে কিভাবে 2D ক্যারেক্টার থেকে কিভাবে 3D ক্যারেক্টারে রূপান্তর করতে হয়। তো প্রথমেই সেটা করার জন্য আমরা গুগলের সার্চ বাটনে এসে লিখবো স্টাইলার এআই। সার্চ বাটনে এসে লিখে দিচ্ছি। দেখো, তো দেখো আমি গুগলের সার্চ বাটনে স্টাইলার এআই লিখলাম এবং এন্টার বাটন প্রেস করলাম। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই যে লিঙ্কটা আসছে www.stylar.ai। তো এই লিঙ্কটি আমি ওপেন করে নেবো। তো এই ওয়েবসাইটটিকে আমি একটা অন্য ট্যাবে ওপেন করে নিচ্ছি। তো দেখো স্টাইলার এআই ওয়েবসাইটটি কিন্তু আমি ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে তাদের ওয়েবসাইট। দেখতে পাচ্ছ এখান থেকে অনেক ধরনের ফটো রিলেটেড বা অনেক ধরনের কাজকর্ম হয়। তখন দেখো এআই ফটো ফিল্টার, যেখান থেকে তোমরা অনেক ধরনের ফিল্টার লাগাতে পারো এবং ইমেজ উইথ এআই দেখতে পাচ্ছ জেনারেটিভ ফিল আছে। এখানে অবজেক্ট রিমুভ করতে পারবে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এবং এটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ এবং এআই টেক্সট ইফেক্ট অ্যান্ড লোগো মেকার। তো এখান থেকে কিন্তু অনেক ধরনের কাজকর্ম হয় যেটা হচ্ছে স্টাইলার এআই। তোমরা কিন্তু এটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে। তো এই হচ্ছে তাদের ওয়েবসাইট। দেখতে পাচ্ছ খুবই একটা সিম্পল ওয়েবসাইট, দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এই হচ্ছে ইফেক্ট ইউ আছে নিচে, টিপস অ্যান্ড গাইড ফর ইউ। এন থেকে দেখতে পাচ্ছ অনেক অনেক কিছু কাজ হয়, যে কাজগুলো হয় সমস্ত কিছু ছবি রিলেটেড ওপরই কাজকর্ম হয়। তো এই তোমরা স্টাইলার এআইটাকে দেখে নিতে পারো। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি প্রথমেই যেটা করব, যদি আমরা ওই ইমেজ থেকে ইমেজ বা ইমেজ থেকে 2D ইমেজ থেকে 3D ইমেজ তৈরি করতে চাই, তখন আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ স্টার্ট ফর ফ্রি, এখানে ক্লিক করতে পারো বা এখানেও ক্লিক করতে পারো। এখানে আমি ক্লিক করলাম স্টার্ট ফর ফ্রিতে। তো ক্লিক করতেই দেখতে পাচ্ছ এই ধরনের একটা সাইন আপ ইমেল, এই ধরনের একটা পপ আপ ওপেন হচ্ছে আমাদের সামনে। এখান থেকে তোমাদের যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, লগ ইন হিয়ার, এখানে লগ ইন করে নিতে পারো। আর যদি না অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তোমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে কাজ চালিয়ে নিতে পারো বা তোমরা এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এগ্রি করে নিতে পারো। তো আমি গুগল দিয়ে কন্টিনিউ করবো, তো এই জন্য কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। তো দেখো কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করতেই তোমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে এবং এখান থেকে তুমি তোমার একটা জিমেল আইডি চুজ করে নেবে। তো আমি আমার একটা জিমেল আইডি চুজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো দেখো আমার জিমেল আইডিটি চুজ করে নেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। তো দেখো এরপর এই ধরনের একটা পেজ আমাদের কাছে ওপেন হচ্ছে, ওয়েলকাম টু স্টাইলার, এ ফিউ কোশ্চেন টু হেল্প আস নো ইউ বেটার। তো এখান থেকে তিনটে কোশ্চেন চাইছে, যে কোশ্চেনগুলোর উত্তর তোমাকে দিতে হবে। ঘাবড়ানোর কিছু দরকার নেই, সিম্পল কোশ্চেন। তো এখান থেকে ড্রপ ডাউন মেনু আছে, যেখানে তোমরা ক্লিক করতে হবে যে আই এম এ, আমি কে অ্যাকচুয়ালি সেটা একটু জানতে চাইছে। তো এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবে। তো এখান থেকে তোমরা যে কোনো কিছু একটা চুজ করে নিতে পারো, ডিজাইনার, মার্কেটিং, মাল্টিমিডিয়া ম্যানেজার বা রাইটার, এডিটর, বিজনেস ওনার, যে কোনো কিছু তোমরা এখান থেকে চুজ করে নিতে পারো। তো আমি এখান থেকে ডিজাইনার একটা চুজ করে নিলাম। এরপর দেখো আই জেনারেলি ওয়ার্ক অন, এখানেও ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করবো। এখান থেকে তুমি দেখে নিতে পারো যে মানে ডিজাইনাররা যারা তারা কি ধরনের ডিজাইন করে সেগুলো দেওয়া আছে। তো আমি এখান থেকে এই ফটোগ্রাফিটা চুজ করে নিচ্ছি এবং আরেকটা যেটা রয়েছে আই হার্ড স্টাইলার ফ্রম, মানে আমি কোথা থেকে জানতে পেরেছি স্টাইলার সম্বন্ধে। ওকে, তো সেটা ড্রপ ডাউন মেনু থেকে দেখে নিতে হবে। তো আমি এখান থেকে ইউটিউব ডেট সিলেক্ট করে দিচ্ছি। তো তোমরা এই তিনটে উত্তর কিন্তু সিলেক্ট করে নিতে পারো এবং স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। তো দেখো স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করতে কিন্তু এই ধরনের একটা পেজ আমাদের কাছে ওপেন হয়ে গেল এবং আমরা স্টাইলার এআই এ লগ ইন হয়ে গেলাম। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের কাছে অনেক কিছু ইমেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখান থেকে অনেক নিচের দিকে গেলে কিন্তু অনেক ইমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের ইমেজগুলো কিন্তু ফিল্টার, এগুলো কোথায়, তো এই ফিল্টারগুলো ইউজ করে তোমরা কিন্তু ইমেজ এডিট করতে পারো, জেনারেট করতে পারো বা জেনারেটিভ ফিলে কাজ করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ স্টাইল লাইব্রেরি, অল ইলাস্ট্রেশন ডিজাইনার, লোগো ডিজাইনার। তো এখান থেকে তোমরা কিন্তু
অনেক কিছু জিনিস দেখে নিতে পারো। আর অল প্রজেক্টস এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু কিছু দেখাচ্ছে না। তো আমি আবার হোমে ক্লিক করবো এবং এখানে জয়েন ডিসকর্ড সার্ভারেও তুমি জয়েন হতে পারো। স্টাইলার এআই যেখানে আমরা প্রবেশ করেছি এই মুহূর্তে এবং লগ ইন হয়েছি, সেটা কিন্তু বেটা ভার্সনে রয়েছে, দেখতে পাচ্ছ স্টাইলার বেটা। তো এত কিছু আমাদের তো কোনো দরকারই নাই জানার। আর এদিকে তোমরা লগ আউট লগ ইন করতে পারো এবং ক্রেডিট দিয়েছে দেখতে পাচ্ছ 200টা ক্রেডিট, এবং আপগ্রেডে ক্লিক করলে তোমরা এখান থেকে আপগ্রেড প্ল্যান দেখে নিতে পারো। ফ্রিতে যেটা রয়েছে 200টা ক্রেডিট পার উইক, মানে প্রত্যেকটা সপ্তাহে তোমাকে 200টা করে ক্রেডিট দেবে এবং 2x রেজুলেশন এক্সপোর্ট, দ্বিগুণ রেজুলেশনে তোমরা এক্সপোর্ট করতে পারবে। ওকে, এই তো ব্যাপার। আর এখান থেকে তোমরা মান্থলি অ্যানুয়ালি প্ল্যানগুলো দেখে নিতে পারো, স্ট্যান্ডার্ড, প্রফেশনাল এবং বিজনেস। তো আমি এখন ফ্রিটাই ব্যবহার করবো যেহেতু আমার এটা কেনার কোনো প্রয়োজন নেই। তোমরা চাইলে কিন্তু কিনতে পারো। তো এটা কিন্তু স্পন্সর ভিডিও কোনো কিছু নয়, তো এটা দেখানো জরুরি, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি আবারও হোম পেজে চলে যাবো, ড্যাশবোর্ডে ক্লিক করলাম। তো দেখো হোম পেজে কিন্তু আমি আবার চলে আসলাম। এরপর আমি 2D ইমেজটা থেকে 3D ইমেজ তৈরি করব। তার জন্য এখানে নিউ প্রজেক্ট যেটা রাখা রয়েছে প্লাস আইকন দিয়ে এখানে ক্লিক করবো। তো দেখো এখানে তোমাদের কাছে একটা ড্যাশবোর্ড ওপেন হচ্ছে, যেখান থেকে প্রজেক্ট নেম তোমরা এখানে প্রজেক্ট নেম দিয়ে দিতে পারো এবং ক্যানভাস ডাইমেনশন তোমরা ই ডাইমেনশনে ওয়াইড হাইটতে চাইছো, অ্যাসপেক্ট রেশিওটা তোমরা এখান থেকে চুজ করে নিতে পারো বা কাস্টম দিতে পারো, বা এখান থেকে তোমরা কিন্তু চেঞ্জ করে নিতে পারো। তো এখান থেকে আনটাইটেল যেটা লেখা রয়েছে সেটা আমি 3D দিলাম। ওকে, নিয়ে অ্যাপ্লাই ক্লিক করলাম। তো দেখো মানে প্রজেক্ট নেম জাস্ট 3D, তোমরা যে কোনো কিছু দিতে পারো। এবং এদিকে দেখতে পাচ্ছ একটা মুভ বাটন রয়েছে যেটা সিলেক্ট করা, এবং হ্যান্ড গ্রিপ যেটা তোমরা এই যে ক্যানভাসটা যেটা রয়েছে তোমরা এটাকে মুভ করতে পারো, এবং টেক্সট যেটা রয়েছে তোমরা এখান থেকে টেক্সট অ্যাড করতে পারো। ওকে, এবং এটা কিন্তু 35% জুম হয়ে আছে, তোমরা কিন্তু এখান থেকে 1000% এবং 500% এবং 100% করে নিতে পারো। তো এখান থেকে যেটা ছিল স্ক্রিন, ওকে 35% যেটা ছিল সেটা নিয়ে আসলাম, এবং এদিকে দেখতে পাচ্ছ 200টা ক্রেডিট দিয়েছে এবং নেক্সট রিসেট ডে, পরবর্তী কোন দিনে এটা আবার 200টা ক্রেডিট যোগ হবে সেটা হচ্ছে 16/3/2024। ওকে, সেই 16 তারিখে যোগ হবে আবার। আজকে যেহেতু 9 তারিখ, আমি যেদিকে রেকর্ড করছি সেটা হচ্ছে 9 তারিখে রেকর্ড করছি, এবং নেক্সট যেদিন আবার এখানে ক্রেডিট যোগ হবে সেটা হচ্ছে 16 তারিখ। তো এখান থেকে আপডেটে ক্লিক করে তোমরা আপডেটটা আরেকবার দেখে নিতে পারো, এবং যদি কোনো হেল্পের সাপোর্টের দরকার পড়ে তোমরা কিন্তু এখানে জিজ্ঞাসা চিহ্নতে ক্লিক করে, এবং যদি কোনো কিছু জানার প্রয়োজন পড়ে তখন কিন্তু এই বট আছে দেখতে পাচ্ছ, এই বটের মাধ্যমে তোমরা কিন্তু এখান থেকে স্টাইলারের সাথে যোগাযোগ করতে পারো। ওকে, তো এত কিছু তো আমাদের কোনো প্রয়োজনই নেই, আমরা জাস্ট করতে এসেছি 2D থেকে 3D। তো তার জন্য আমি চলে যাব, এখানে দেখতে পাচ্ছি ইম্পোর্ট ইমেজেস আছে, টেক্সট টু ইমেজ, ইমেজ টু ইমেজ, জেনারেটিভ ফিল। তো এখান থেকে অনেকগুলো কিন্তু অপশন আছে, তো আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইমেজ টু ইমেজ। ইমেজ টু ইমেজে আমি ক্লিক করব। তো এখানে দেখো ইমেজ টু ইমেজে ক্লিক করতে দেখতে পাচ্ছ চুজ এ স্টাইল চলে আসছে, এখান থেকে আমরা স্টাইল চুজ করব। তো তার জন্য আমরা নো স্টাইল দেখতে পাচ্ছ, এখানে কোনো স্টাইল সিলেক্ট করা নেই। এখানে স্টাইলটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, অনেকগুলো স্টাইল কিন্তু আমরা যখন লগ ইন পেয়েছিলাম এই স্টাইলার এআই তখন কিন্তু এই স্টাইলগুলো আমরা হোম পেজে দেখতে পেয়েছিলাম। তো এই স্টাইলগুলো কিন্তু এখানেও রয়েছে। তো আমরা যেটা চুজ করব সেটা হচ্ছে রিয়েলিস্টিকটা। তো এরপর আমাদের ছবিটা দরকার, যেই ছবিটা আমরা আপলোড করব সেটা হচ্ছে আমরা একটা গোপাল ভাঁড়ের ইমেজটা আমরা আপলোড করব। এখান থেকে দেখতে পাচ্ছ ইমেজ আপলোড করার অপশন রয়েছে মিডিলে ক্যানভাসে, ক্লিক অর ড্র্যাগ হিয়ার টু আপলোড ইমেজেস। তো এখানে ক্লিক করব। তো এখানে থেকে ক্লিক করতেই তোমাদের ইমেজটা চুজ করে ওপেন করে নিতে পারো। তো আমি এখান থেকে ইমেজটিকে চুজ করলাম এবং ওপেনে ক্লিক করবো। তো দেখো গোপাল ভাঁড় কিন্তু আমাদের ক্যানভাসের মধ্যে চলে এসেছে। তো আমি এটাকে জুম করে নিচ্ছি। তো তোমরা যদি মাউসটাকে ড্র্যাগ করে যদি এমনি করে জুম করতে যাও তখন কিন্তু এরকম চেপটিয়ে যেতে পারে বা সরু হয়ে যেতে পারে। তো তার জন্য শিফট প্রেস করে ধরলে কিন্তু এটা সঠিকভাবে কিন্তু একদম জুম হয়। আর তোমরা যারা ফোন থেকে ব্যবহার করছো তাদের কিন্তু একটু অসুবিধা হতে পারে, তো সঠিকভাবে একটু জুম করে নিতে পারবে। অবশ্যই আশা করি তোমরা একটু সাবধানে জুম করবে, দেখবে ঠিক হয়ে যাবে। তো আমি এটাকে জুম করে নিচ্ছি, দেখো একদম ক্যানভাসের মাপিক। তো এই দিক থেকে টেনে ধরে বড় করলাম এবং এই দিক থেকে টেনে ধরে বড় করলাম। তো দেখো এই ছবিটা যখন সিলেক্ট থাকছে তখন কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ রিমুভ অবজেক্ট আসছে অপশন, রিমুভ বিজি অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড এবং সিলেকশন টুল। তো এই তিনটে কিন্তু টুল আসছে আমাদের সামনে, যেগুলো আমরা এই ছবিটার উপর অ্যাপ্লাই করে কাজ করতে পারি। আর এইদিকে দেখতে পাচ্ছ লেয়ার্স আছে, যেখান থেকে তোমরা 1 নাম্বার লেয়ারে এই ছবিটা রয়েছে, যেটা গোপাল ভাঁড়ের ছবিটা 2D ছবিটা। তো এটাকে চোখটা বন্ধ করে দিলে তোমরা কিন্তু এটা দেখতে পাবে না, আর এটাকে আবার যখন অন করে দেবে তখন কিন্তু আবার দেখতে পাবে। ওকে, আর এখান থেকে ইমেজের যেই অপশন একটা রয়েছে এখান থেকে তোমরা কিন্তু অন্য আরো ইমেজ আপলোড করতে পারো। তো দেখো এদিকে কিন্তু আমরা স্টাইল চুজ করে নিয়েছি, রিয়েলিস্টিক আছে এবং প্রম্পট যেটা আছে সেটা প্রম্পট তোমাদেরকে দিতেই হবে। তো প্রম্পটটা যদি তোমরা নিজে নিজে দিতে পারো তাহলে ভালো, যদি না দিতে পারো তখন কিন্তু এখানে অটো প্রম্পট, এখানে একটা পাল্পের চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে দেবো আমি। তো এখানে ক্লিক করলাম, দেখো তো এখান থেকে কিন্তু প্রম্পট কিন্তু অটোমেটিক স্টাইলার এআই অটোমেটিক জেনারেট করে সে কিন্তু এখানে প্রম্পট দিয়ে দিল।
তো এখান থেকে তোমরা কিন্তু প্রম্পটটা দেখে নিতে পারো বা পড়ে নিতে পারো। ওকে, এরপর যেটা রয়েছে স্ট্রাকচার ম্যাচ, যেটা রয়েছে 0.8 অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। তো তোমরা চাইলে কিন্তু এটাকে কমিয়ে দিতেও পারো এবং বাড়িয়ে দিতেও পারো। যদি কমিয়ে দাও, তোমাদের যে প্রম্পট আছে সেই প্রম্পটের সঙ্গে এটা কিন্তু ম্যাচ খাবে না এবং আলতু ফালতু ইমেজ জেনারেট করে দিতে পারে। আর যদি তোমরা এটাকে বাড়িয়ে দাও তখন কিন্তু এক হয়ে যাবে, এবং এটা আমি বলবো যে তোমাদেরকে রেকমেন্ড করবো যে এটা এক করে রাখাই ভালো। এরপর আমরা কিন্তু এখানে স্টাইলারাইজ বাটন এখানে ক্লিক করবো এবং এখান থেকে দেখো ক্রেডিট কিন্তু আমাদের এখান থেকে কমে যাবে। তো আমি দেখি কটা ক্রেডিট কার্ডে, তো এখানে স্টাইলারাইজ এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করতে কিন্তু এটা লোডিং হতে শুরু করে দিয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছ রেজাল্ট যেটা রয়েছে 4টে রেজাল্ট কিন্তু আমাদের কাছে দেবে। তার রেজাল্ট কিন্তু তৈরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। তো এই 4টে তৈরি হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে বোধহয় 4টে ইমেজ যেহেতু তৈরি করবে, তো তার জন্য আমাদের এখানে যেটা 200টা ক্রেডিট ছিল সেটা কিন্তু 96টা ক্রেডিট করে দিয়েছে, অর্থাৎ 4টে ইমেজের জন্য 4টে ক্রেডিট কেটেছে, অর্থাৎ একটা ইমেজের পেছু একটা করে ক্রেডিট কেটেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রত্যেক সপ্তাহে আমরা কিন্তু 200টা করে ইমেজ এখান থেকে তৈরি করতে পারি বা জেনারেট করতে পারি। তো আর এদিকে অলরেডি দেখতে পাচ্ছ আমাদের কাছে 4টে রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমটাতে তোমরা যদি মাউসটা নিয়ে যাও তখন তোমরা এখানে ডান দিকে দেখতে পাবে যে একটা ইমেজ গোপাল ভাঁড়ের একটা, এবং তাকে দেখে মনে হচ্ছে একটা লেডিস ব্যাগ ধরে রয়েছে, কিন্তু আদেও ইমেজটা অরিজিনাল ইমেজটাতে কিন্তু লেডিস ব্যাগ ছিল না, একটা ঝোলা ছিল। তো এটা যেটা দিয়েছে সেটা একটু ভুল রয়েছে, লেডিস ব্যাগ দিয়েছে। এবং দ্বিতীয় ইমেজটা যেটা রয়েছে এটা কিন্তু 3D মনে হচ্ছে, চোখ মুখ দেখে এটা গোপাল ভাঁড়ের মতো মনে হচ্ছে, তবে গোপাল ভাঁড় মনে হচ্ছে না, যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তো নেক্সট ইমেজটা আমি একটু মাউসটা ছড়িয়ে নিয়ে যাবো। তো নেক্সট ইমেজটা এটা কিন্তু 2D ইমেজই মনে হচ্ছে, এটা একটু গোলমাল করে দিয়েছে। এবং তৃতীয় নম্বরটা যেটা রয়েছে সেটা কিন্তু একদম গোপাল ভাঁড়ের মতনই করে দিয়েছে, এটা কিন্তু একদম 2D মনে হচ্ছে এবং সেই 2D ইমেজটা কি আবার রিজেনারেট করেছে এক কথায়। এটা কিন্তু একটা ব্যাগ বলে মনে হচ্ছে, আগেরটা কিন্তু ঝোলা রয়েছে, এটা কিন্তু ঝোলা রয়েছে, এটা 2D করেছে ইমেজটা। পরবর্তী ইমেজ যেটা রয়েছে সেটা দেখে নেবো। তো এটা দেখো একদম 3D ইমেজ কিন্তু তৈরি করে দিয়েছে। তো এখানে 3D সব ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্ট, যে গোপাল ভাঁড় যে সাবজেক্ট সেটা কিন্তু 3D, কিন্তু একটা ভুল রয়েছে, যেটা হচ্ছে গোপাল ভাঁড়কে লিপস্টিক পরিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে গোপাল ভাঁড়ের ঠোঁটটা লাল টকে করছে, তবে হাসছে, এটা ঠিক আছে। তবে গোপাল ভাঁড় কিন্তু হাসছিল, সে কিন্তু লিপস্টিক পরে নাই, সে এখানে কিন্তু লিপস্টিক পরিয়ে দিয়েছে, এটা একটা ভুল রয়েছে। তবে তোমরা এইটাকে নিতে পারো। তো এটাকে নেওয়ার জন্য আমি ক্লিক করবো, করতেই এখান থেকে দেখতে পাচ্ছ প্লেস অন ক্যানভাস, এখানে বাটনটা কিন্তু এনেবল হয়ে গেল। যখনই আমি এটাকে হাঁটিয়ে দেবো তখন দেখো প্লেস অন ক্যানভাসটা কিন্তু বাটনটা কিন্তু কাজ করবে না। তো এখান থেকে আমি একটা যখনই ইমেজ সিলেক্ট করবো তখনই কিন্তু এখানে প্লেস অন ক্যানভাস এখানে ক্লিক করবো। তো এখানে দেখো প্লেস অন ক্যানভাসে ক্লিক করতে কিন্তু ইমেজটা আমাদের ক্যানভাসের মধ্যে ফিট হয়ে গেল। ওকে, তো এটাকে তোমরা চাইলে বন্ধ করেও দেখতে পারো এবং অফ করেও দেখতে পারো লেয়ার থেকে। আমি আরেকটা এই গোপাল ভাঁড়েরই একটা ইমেজ, আমি ইমেজ টু ইমেজে চলে যাবো এবং যেটা রয়েছে এবং প্রম্পটটাকে আমি আবারও অটো প্রম্পটে আবার ক্লিক করবো এবং নতুন করে প্রম্পট জেনারেট করতে দেবো। যেহেতু এটা এই 4 নম্বর ইমেজটা যেটা তৈরি করেছিল সেই ইমেজটা কিন্তু ভালোই তৈরি করেছিল, কিন্তু লিপস্টিক পরে দিয়েছিল এই যা। তো আবার দেখো একটা প্রম্পট জেনারেট করে দিয়েছে এবং স্টাইলারে ক্লিক করবো, টেক্সচার ম্যাচ যেটা আছে 1 থাকুক এবং লোডিং হচ্ছে। তো লোডিং হতে হতে এটা কিন্তু আবারও তোমাদেরকে 4টে ইমেজ জেনারেট করে দেবে এবং এখান থেকে 4টে ক্রেডিট কেটে নেবে। দেখো এখানে কিন্তু আমাদের 4টে ইমেজ আবারও জেনারেট করে দিয়ে, তবে মনে হচ্ছে না যে এটা গোপাল ভাঁড় বলে মনে হচ্ছে না। তো দেখো তোমাদের এটা তো একদম বাজে, একদম গোপাল ভাঁড়ের সঙ্গে কোনো তুলনায় নাই। তো এটা সত্যি একটু গোলমাল করে দিয়েছে এবং এটাতে আবারও কিন্তু লেডিস ব্যাগ দিয়েছে, যেহেতু ঝোলা ছিল লেডিস ব্যাগ, ডুপ্লিকেট গোপাল ভাঁড় মনে হচ্ছে। দ্বিতীয়বারে যেটা হচ্ছে এটা, ও এটা তো সত্যি, এটা তো গোপাল ভাঁড় কি করে দাঁড়িয়ে এলো কোথা থেকে, গোপাল ভাঁড়ের দাড়িটা তো হবে না, এটা তো 2D, এমনিতেই 2D আছে, তার মধ্যে আবার একদম মডিফাই করে দিয়েছে, গোপাল ভাঁড়কে চেনাই যাচ্ছে না, আদৌ গোপাল ভাঁড় নয়, একটু খারাপ করে দিয়েছে। এবং 3 নম্বর ইমেজটা দেখবো, 3 নম্বর ইমেজটাও কিন্তু 2D, এটা কিন্তু খারাপ। এবং 4 নম্বরটাও সেম একই, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু 3D বানিয়েছে এই ইমেজটা, কিন্তু গোপাল ভাঁড়কে চেঞ্জ করে দিয়েছে। এবং গোপাল ভাঁড় তো একটা গ্রামের পরিবেশে দাঁড়িয়ে আছে, এটাকে একটা সি বিচ করে দিয়েছে, মানে একটা সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে করে দিয়েছে। আর তাছাড়া এটা গোপাল ভাঁড় বলে মনেও হচ্ছে না। যাই হোক, এখান থেকে তোমরা কিন্তু আবারও অটো প্রম্পটে ক্লিক করে তোমরা কিন্তু প্রম্পট জেনারেট করতে পারো, বা তোমরা কিন্তু এখান থেকে প্রম্পট চেঞ্জ করে নিতে পারো নিজের মতো মনে করে। তো আমি কিন্তু আবার একটা ইমেজ আপলোড করব, তো এটাকে হাইড করে দিচ্ছি। তো আমি আবার একটা ইমেজ আপলোড করব। তো টম এন্ড জেরিটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের ক্যানভাসে অলরেডি ফিট হয়ে গেছে। তো এরপর আবার ইমেজ টু ইমেজে চলে যাব, রিয়েলিস্টিক যেটা
চুজ করা আছে সেটা থাকুক, এবং আমরা প্রম্পট কিন্তু আবারও এখানে জেনারেট করতে দেবো। তো দেখো এখান থেকে কিন্তু একটা প্রম্পট কিন্তু জেনারেট করে দিয়েছে। তো আমরা আবারও স্টাইলারাইজে ক্লিক করবো, এবং এখানে দেখতে পাচ্ছ স্ট্রাকচার ম্যাচ যেটা রয়েছে 1 রয়েছে থাকুক, এবং স্টাইলারে ক্লিক করবো। তো দেখো 4টে কিন্তু ইমেজ আমাদের কাছে জেনারেট করে দিয়েছে। তো দেখা যাক কোন ইমেজটা তৈরি করেছে ভালো। এটা কি? এটা তো টম এন্ড জেরি বলে মনেই হচ্ছে না, একটা উদ্ভট জিনিস তৈরি করে দিয়েছে। তবে মুখের শেপটা ঠিক করেছে টমের, আর মুখের শেপ বাদে বাদ বাকি সবই কিন্তু গোলমাল করে দিয়েছে। এরপর নেক্সট দেখবো যেটা, এটা তো 2D আছে, এবং এর ডান দিকের হাতটা একটু গোলমাল করে দিয়েছে। এটা তো মনে হচ্ছে না যে টম বা জেরি, সত্যি এটা একটু ভুল করেছে। এবং 3 নম্বরটা যেটা রয়েছে এটাও ভুল, এটা তো একদমই ভুল রয়েছে, এটা তো 2D ক্যারেক্টার। তো দেখো 4 নম্বরটা যেটা তৈরি করেছে এটা কিন্তু টম এন্ড জেরির মতো তৈরি করেছে, তবে এটা তোমার ওই 3D ক্যারেক্টার বলে মনে হচ্ছে না, বা তোমার ওই কালার যেটা রয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিয়েছে কালারটা। যদি দেখো এখানে টম এন্ড জেরি এনে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটে নাই, তো এখানে প্রম্পটার জন্য একটু গোলমাল হচ্ছে মনে হচ্ছে। তো আমি আবারও অটো প্রম্পটে ক্লিক করবো। তো দেখো এখানে কিন্তু আবারও একটা জেনারেট করে দিয়েছে প্রম্পট। দেখা যাক কিরকম জেনারেট করে ইমেজ 4টে। তো আবারও স্টাইলারাইজে ক্লিক করবো। তো দেখো আবারও কিন্তু আমাদের কাছে জেনারেট করে দিয়েছে 4টে ইমেজ। তো দেখা যাক প্রথম ইমেজটা, এই ইমেজ যেটা দিয়েছে এটা কিন্তু নাইস, এটা কিন্তু দারুণ দিয়েছে, যে একটা টম জেরিকে ধরে আছে, এটা একটু বোঝা যাচ্ছে যে 3D ক্যারেক্টার। টমের ডান হাতটা যেখানে জেরি বসে আছে সেখানে একটু গোলমাল করেছে, তবে এটা বোঝা যাচ্ছে যে 3D ক্যারেক্টার, এবং টম এন্ড জেরিকে বোঝা যায়। এবং দ্বিতীয় নম্বরটা দেখবো, এটা কিন্তু ভালো করেছে, সত্যি ভালো করেছে, এটা 3D, এটা আমার পছন্দ হয়েছে। এবং 3 নম্বরটা দেখবো, এটা কিন্তু 2D করে দিয়েছে, এটা ভালো নেই। এবং 4 নম্বরটা ভালো করেছে, তবে পাটা ভুল ভালো হয়ে গেছে টমের পাটা। এবং এই ছবিটা বেশি ভালো লাগছে এটার থেকে, এটা তোমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে বলে মনে হচ্ছে, এটা কিন্তু জেরির দিকে তাকিয়ে আছে, এটাই ঠিক আছে। তো আমি এটাকে নেবো এবং প্লেস অন ক্যানভাস করবো। তো দেখো আমি যদি এটাকে হাঁটিয়ে দিই, এটা একদম কাছাকাছি, একদম পুরোপুরি সব ডিটেলস কিন্তু একদম কাছাকাছি আছে, একদম সুন্দর। তো আমি আবার একটা ইমেজ আপলোড করব, যেটা হচ্ছে তোমার ছোটা ভীমের ইমেজটা। তো ওটাকে আমি ক্যানভাসে ফিট করে নিচ্ছি। তো দেখো এটাকে জুম করলাম এদিকটা টেনে, এবং এদিকটাও টেনে দিলাম, এত টেনে দিলাম, এবং এটাকেও আবার টেনে দেবো একটু দিই। ওকে ওকে, নো প্রবলেম। এখানে কিন্তু ছোটা ভীমকে আমি ক্যানভাসে ফিট করে দিয়েছি। আবারও চলে যাব ইমেজ টু ইমেজে, এবং রিয়েলিস্টিক আছে দেখতে পাচ্ছ, সব কিন্তু ইমেজগুলো আমি রিয়েলিস্টিক দিয়ে তৈরি করছি। তো তোমরা কিন্তু যে কোনো স্টাইল এখান থেকে চুজ করতে পারো, এখান থেকে স্টাইলগুলো আছে তোমাদের দেখতে নিতে পারো, এক্সপেরিমেন্ট করতে পারো। তো রিয়েলিস্টিকই দেখাচ্ছি তোমাদেরকে। তো অটো ফ্রন্টে আমি আবার ক্লিক করব। তো দেখো অটো প্রম্পটে ক্লিক করতে কিন্তু একটা প্রম্পট জেনারেট করে দিয়েছে, এবং স্টাইলাইজে ক্লিক করব। তো দেখা যাক কিরকম ধরনের ছোটা ভীমের 4টে 3D ইমেজ তৈরি করতে পারে। তো দেখো এখানে কিন্তু 4টে ইমেজ কিন্তু ছোটা ভীমের আমাদের তৈরি করে দিয়েছে। তো প্রথম ইমেজ যেটা সেটা কিন্তু তৈরি করেছে, তবে ছোটা ভীমের মতো মনে হচ্ছে না, কাছাকাছি গেছে। তবে ছোটা ভীম তো প্যান্ট পরে না, ছোটা ভীম তো একটা ধুতি টাইপের পরে, তো এখানে প্যান্ট পরিয়ে দিয়েছে, তো এটা একটু গোলমাল রয়েছে। তো নেক্সট ছবিটা দেখবো, হ্যাঁ এটাও তাও ছোটা ভীমের কাছাকাছি গেছে, এটা আগেরটা থেকে। 3 নম্বরটা তো দেখবো এবারে। তো এটা তো ছোটা ভীমই করে দিয়েছে, এটা কিন্তু 2D আছে, এটা 3D বলবো না। এবং 4 নম্বরটা এটা কিন্তু দারুণ করেছে, একদম 3D মনে হচ্ছে, তবে প্যান্ট পরিয়ে দিয়েছে কে আবারও। তো সত্যি এটা কিন্তু বোঝা যাচ্ছে না, যে প্যান্টটা দিকে খেয়াল করলে তখন বোঝা যাচ্ছে, তবে তার আগে কিন্তু বোঝা যায় নাই যে এটা প্যান্ট পরিয়ে দিয়েছে। যাই হোক, এটা কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে আছে দেখাচ্ছে। তো এটা আমি আবার প্লেস অন ক্যানভাসে ক্লিক করবো। দেখো আগেরটাও কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে আছে, এবং এটাও তাই। দেখো একদম সুন্দর কিন্তু ইমেজ তৈরি করে দিয়েছে, একদম 3D, সত্যি নাইস তৈরি করেছে। তো আর একটা দেখবো, এই ছোটা ভীমের আরেকবার জেনারেট করে দেখবো। ইমেজ টু ইমেজ আবার যাবো, অটো প্রম্পটে ক্লিক করবো। তো আবারও অটো প্রম্পটে ক্লিক করার পর প্রম্পট জেনারেট হবে। তবে হ্যাঁ, তোমাদের এই অটো প্রম্পটে ক্লিক করতে কিন্তু এখান থেকে প্রম্পট জেনারেশন করার জন্য কোনো কিন্তু ক্রেডিট কাটবে না। তোমরা এখান থেকে যতবারই ক্লিক করবে ততবারই কিন্তু তোমাদের ফ্রিতে জেনারেট হবে। এমনিতে তো সব ফ্রিতেই হচ্ছে, তবুও যে ক্রেডিটটা দিয়েছে 200টা যে ক্রেডিট দিয়েছিল, সেই ক্রেডিটটা থেকে কিন্তু কাটবে না এই প্রম্পট জেনারেশন করতে গিয়ে। তো দেখো এখান থেকে একটা বড় একটা প্রম্পট দিয়ে দিয়েছে। তো আমরা অটো প্রম্পটে ক্লিক করেছিলাম, তা তো সুন্দর একটা বড় প্রম্পট দিয়েছে। তোমরা প্রম্পটটা কিন্তু পড়ে নিতে পারো চাইলে। তো এত বড় একটা প্রম্পট দিয়েছে। তো আমি আবারও স্টাইলারাইজে ক্লিক করব। তো দেখা যাক যে আরো 4টে ইমেজ আমাদের জন্য তৈরি করবে এই ছোটা ভীমের 4টে 3D ইমেজ। তো দেখা যাক কিরকম ধরনের এই ছোটা ভীমের 4টে ইমেজ আবারও জেনারেট করে। তো তার জন্য এক্সাইটেড রয়েছি আমি অনেক। তো দেখা যাক। তো দেখো আবারও 4টে ইমেজ আমাদের তৈরি করে দিয়েছে। প্রথমটা, হ্যাঁ এটা কিন্তু 3D আছে, এটা কিন্তু 3D তৈরি করে দিয়েছে, ছোটা ভীম মনে হচ্ছে। তো দ্বিতীয় নাম্বারটা, এটা তো 2D কাছাকাছি রয়েছে। ছোটা ভীমকে 2D মনে হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা 3D করে দিয়েছে। এটা তো একদমই 2D, এটা ছোটা ভীম ব্যাকগ্রাউন্ড সবই 2D করে দিয়েছে। এবং একটু ভুলও রয়েছে, যেটা হাতের কাছে ডান দিকের হাতটা, ছোটা ভীমের ডান দিকের হাতটা, ওটা কিন্তু একটু ভুল রয়েছে, যেটা একটা মনে হচ্ছে একটা কি তারের মতো জিনিস ধরে রয়েছে, ওটা তো খালি ছুটছে মুঠো করে। এটাও দেখো
দেখো 3D মনে হচ্ছে, একদিকটা আলো মানে সূর্যের আলোটা পড়ছে আর একদিকটা পড়েনি, অন্ধকার টাইপের। এবং তবে হ্যাঁ, এইটাতে দেখো একটা ধুতি টাইপের মনে হচ্ছে, যে ধুতি টাইপের কিছু পরে আছে এই ছোটা ভীম। আগেরগুলো কিন্তু যতগুলো দেখলাম আমরা সবগুলো কিন্তুতে আমরা প্যান্ট পরানো দেখেছি। তো এটাকে আমি প্লেস অন ক্যানভাসে ক্লিক করলাম। তো দেখো কোনটা ভালো লাগছে, আগেরটা না এটা? আমার মনে হচ্ছে যেন এটাই বেশি ভালো লাগছে এখনকারটা থেকে। তো 6 নম্বর লেয়ারটা বেশি ভালো লাগছে 7 নম্বরের থেকে। তো তোমাদের কোনটা ভালো লাগছে সেটা তোমরা নিচে কমেন্ট করে জানিও, যে 7 নম্বরটা ভালো লাগছে না 6 নম্বরটা। ওকে, তো আমি 6 নম্বরটাই রাখলাম। তো আমি যদি এরপর এই ছবিগুলোকে জেনারেট করলাম, ছবিগুলো জেনারেট করার পর আমি কি করব, এগুলোকে তো আমার ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব। এই ছোটা ভীমে যদি এই 6 নম্বর লেয়ারটা যদি ডাউনলোড করতে যাই, তো আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর তোমরা ফাইল টাইপ দেখতে পাবে এখান থেকে পিএনজি এবং জেপিজি। তো আমি পিএনজিতে ডাউনলোড করব এবং আপস্কেলার যেটা রয়েছে সাইজ ইনটু 1, তো এখান থেকে সাইজ যেটা ডাউনলোড করতে পারবে তোমরা 2x, এটা 2x করবে। আর যদি আমরা 3 বা 4 করতে যাই তখন এটা কিন্তু আমাদেরকে প্রো প্ল্যান বা আপডেটেড প্ল্যান নিতে হবে, তখন এটা কিন্তু তারপর ডাউনলোড করতে পারবো। রিমুভ ওয়াটারমার্ক থাকবে কিন্তু এই স্টাইলার এআই এ। তো ওয়াটারমার্ক কিন্তু রিমুভ হবে না। ওয়াটারমার্ক রিমুভ করতে গেলে আমাদেরকে অবশ্যই আপগ্রেড প্ল্যান নিতে হবে। এবং এখানে দেখো ক্রেডিট যেটা ছিল 200টা ক্রেডিট ছিল, 177টা ক্রেডিট রয়েছে এবং এখান থেকে আমরা 24টা ইমেজ জেনারেট করতে পেরেছি। আর এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে এরপর ডাউনলোড করে নিতে পারবো পিএনজি, এবং 2x সাইজ করলাম এবং ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো। তো ডাউনলোডে ক্লিক করতেই কিন্তু ছবিটা আমাদের কাছে ডাউনলোড হয়ে যাবে। তো দেখো আমাদের কাছে কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে গেছে এবং এটা দেখো কম্পিউটারের স্ক্রিনে ওপেনও হয়ে গেছে। তো আর এখানে দেখতে পাচ্ছ কোণে স্টাইলারের যেই ওয়াটারমার্কটা সেটা কিন্তু রয়েছে। আমি এরকম ভাবে এই ইমেজগুলোকেও আমি ডাউনলোড করে নিচ্ছি। এই টম এন্ড জেরির ইমেজটাকেও আমি এক্সপোর্ট করে নিচ্ছি। ফাইল টাইপ এবং আপস্কেলার যেটা রয়েছে সেটা কিন্তু একই সিলেক্ট করা যাচ্ছে এবং ডাউনলোডে ক্লিক করে আমি আবার ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে দেখো ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে। তো দেখো এখানে ভালো বুঝতে পারবে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে, তো তার জন্য এই টম এন্ড জেরি যেটা ছিল সেটা তো পিএনজি ছিল, পিএনজির জায়গাটা এটা ব্ল্যাক করে দিয়েছে, তো সুন্দর করেছে। তো আর এদিকে দেখো ডান দিকে নিচে এখানে স্টাইলারের যে লোগোটা সেটা কিন্তু রয়েছে এবং এর যে বডিটা দেখো টম এন্ড জেরি সেটা কিন্তু একদম 3D মনে হচ্ছে, 3D ইমেজ রেন্ডার। এই টম এন্ড জেরি এবং ছোটা ভীমের মতো আমি এই গোপাল ভাঁড়ের এই মুখটাকেও ডাউনলোড করে নিচ্ছি, যেটা দেখে মনে হচ্ছে লিপস্টিক পরিয়ে দিয়েছে গোপাল ভাঁড়কে, তবু আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। তো দেখো গোপাল ভাঁড়টা কিন্তু ডাউনলোড হয়ে গেছে টম এন্ড জেরি এবং ছোটা ভীমের মতো। তো এখানে দেখো যে এখানে যে জায়গাতে স্টাইলারের যে লোগোটা আছে এটা কিন্তু ক্রপ করে দিলে কিন্তু এটা চলে যাবে। তো যাই হোক তোমরা কিন্তু দেখে নিতে পারো এইভাবে ডাউনলোড করে। আর তোমরা যদি নিচে কমেন্ট করে জানাও যে এই ইম্পোর্ট ইমেজেস বা টেক্সট টু ইমেজ বা জেনারেটিভ ফিল এই তিনটে সম্বন্ধে যদি চাও ভিডিও, তাহলে নিচে কমেন্ট করে জানিও, আমি ভিডিও বানিয়ে দেবো। যদি আলাদা আলাদা চাও সেটাও জানিও, আর যদি একটা ভিডিওর মধ্যেও যদি চাও একসাথে বলে দেবো। ওকে, আর তোমরা কিন্তু অবশ্যই এই স্টাইলার এআই কে দেখতে ভুলো না। এটা কিন্তু খুবই একটা দারুণ, যে একটা 2D ইমেজ থেকে কিভাবে একটা 3D ইমেজ জেনারেট করে দিচ্ছে, সত্যি একদম ফ্রিতে। তো তোমরা এটা কিন্তু অবশ্যই একবার ভিজিট করে দেখো। ওকে, তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে যে কিভাবে একটা 2D ইমেজ থেকে একটা 3D ইমেজ তৈরি করতে হয় একটা মাত্র এআই কে ব্যবহার করে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মারতে ভুলো না এবং নিচে কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো আজকের ভিডিওটি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও, আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি কি ভাবছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ফেলো। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। তো তখন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।